মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ২৯,০৩৫ ফুট উচ্চতায় অবস্থিত। এই শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সর্বোচ্চ স্থানে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বহু দশক ধরেই অনেক পর্বতারোহী লক্ষ্য ছিল এভারেস্টের চূড়ায় আরোহণ করা। সময়ের সাথে সাথে অনেকে চেষ্টা করেছে, অনেকে সফলও হয়েছে, অনেকে মারা গিয়েছে। রহস্যময় এই মাউন্ট এভারেস্ট নিয়ে আজকের এই ভিডিও। মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বত সীমান্তে অবস্থিত। মাউন্ট এভারেস্ট হিমালয়ের অংশ। ১৫০০ মাইল দীর্ঘ পর্বতমালা যা ইন্ডো অস্ট্রেলিয়ার প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষের সময় তৈরি হয়েছিল। ইউরেশিয়ান প্লেটের নিচে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের অধীনস্থ হওয়ায় প্রতিক্রিয়ায় হিমালয়ের পর্বতমালার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ইন্ডো অস্ট্রেলিয়ার প্লেট ইউরেশিয়ান প্লেটের মধ্যে এবং নিচে উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে হিমালয় পর্বতমালা প্রতি বছর কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেতে থাকে। মাউন্ট এভারেস্টের চূড়ায় ৩টি দিক কিছুটা সমতল। বলা হয় এটি একটি ত্রিমুখী পিরামিডের মতো। হিমবাহ এবং বরফ পাহাড়ের দুই পাশ ঢেকে রাখে। জুলাই মাসে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। জানুয়ারিতে মাউন্ট এভারেস্টের তাপমাত্রা -৭৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যায়। মাউন্ট এভারেস্টের স্থানীয় নামগুলির মধ্যে রয়েছে তিব্বতী ভাষায় চোমংলুংমা, যার অর্থ বিশ্বের দেবী মা, এবং সংস্কৃত ভাষায় সাগরমাতা, যার অর্থ সমুদ্র মা। ব্রিটিশ নেতৃত্বাধীন সার্ভে অফ ইন্ডিয়ার অংশ হিসেবে ভারতীয় জরিপকারী রাধানাথ সিকদার 1852 সালে নির্ধারণ করেন যে মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এবং প্রাথমিকভাবে এর উচ্চতা ২৯,০০০ ফুট ছিল। 1865 সাল পর্যন্ত ব্রিটিশরা এই পর্বতটিকে পিক এক্সবি নামে পরিচিত ছিল। যখন 1830 থেকে 1843 সাল পর্যন্ত ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী স্যার জর্জ এভারেস্টের নামে এর নামকরণ করা হয়। প্রচণ্ড ঠান্ডা, ঘূর্ণিঝড়, প্রবল বাতাস এবং কম অক্সিজেনের মাত্রা সত্ত্বেও পর্বত আরোহীরা প্রতি বছর সফলভাবে মাউন্ট এভারেস্টের আরোহণের চেষ্টা করেন। 1953 সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালি তেনজিং নোগরের প্রথম ঐতিহাসিক আরোহণের পর থেকে ২,০০০ জনেরও বেশি মানুষ সফলভাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন। দুর্ভাগ্যবশত এত বিপজ্জনক পর্বত আরোহণের ঝুঁকি ও কঠোরতার কারণে ২০০ জনেরও বেশি আরোহণের চেষ্টা করে মারা গেছেন, যা এভারেস্টের পর্বত আরোহীর মৃত্যুর হার প্রায় 10 জনে 1 জন। তবুও বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মের মাসগুলিতে প্রতিদিন 10 জন পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করতে পারে। মাউন্ট এভারেস্টে আরোহণের খরচ অনেক বেশি। নেপাল সরকারের অনুমতিপত্র প্রতি ব্যক্তির জন্য $10,000 থেকে $25,000 পর্যন্ত হতে পারে, যা নির্ভর করে পর্বতারোহীদের দলের সংখ্যার উপর। এর সাথে শেরপা গাইড, অতিরিক্ত অনুমতিপত্র, হেলিকপ্টার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগ করলে প্রতি ব্যক্তির খরচ $65,000-এরও বেশি হতে পারে। 1999 সালে জিপিএস সরঞ্জাম ব্যবহার করে পর্বত আরোহীরা মাউন্ট এভারেস্টের জন্য একটি নতুন উচ্চতা নির্মাণ করেছিলেন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 29,035 ফুট। পূর্বে গৃহীত 29,028 ফুট উচ্চতার চেয়ে 7 ফুট বেশি। সঠিক উচ্চতা নির্ধারণের জন্য আরোহণটি ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি এবং বোস্টনের বিজ্ঞান জাদুঘর দ্বারা যৌথভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল। যদিও মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ স্থানের রেকর্ডের দাবি করতে পারে, তবুও পাহাড়ের পাদদেশ থেকে পর্বতের চূড়া পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বতশৃঙ্গ হল হাওয়াইয়ের মাউনা কেয়া।
মাউনা কেয়া পাদদেশ থেকে শিখর পর্যন্ত 33,480 ফুট উঁচু, তবে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 13,796 ফুট উপরে ওঠে। এর প্রতিযোগিতা যাই হোক না কেন, মাউন্ট এভারেস্ট সর্বদা তার চরম উচ্চতার জন্য বিখ্যাত থাকবে, যা আকাশে প্রায় 5.5 মাইল পর্যন্ত পৌঁছায়।